আমাদের এখন প্রায় বিভিন্ন জায়গার মধ্যে বৈশাখ হচ্ছে জমজমানি হবে। তবে কোরবানি করার আগে কিছু মাসালা আছে। আপনি যখন শরীকদার কোরবানি করবেন, এখন থেকে আপনি যারা গরু কিনেন নাই শরীকদার করবেন, আগে ভাগে শরীকদারকে আপনি কি করবেন, ভাগ করে নেবেন, একসাথে শরীকদার করবেন। ভাগাভাগি যখন কোরবানি করবেন, আগে ভাগে গরু কেনার আগে তবে গরু কেনার আগে ভালো করে দেখতে হবে। ল্যাংড়া গরু, বোবা গরু খান্দায় না, চোখে দেখে না, এগুলো দিয়ে কোরবান হয় না, কোরবানি হয় না। অনেক গরু আছে এলাকারে দিয়ে আনতে হয়, এলাকারে দিয়ে হয়, টেলে জবাই করে কোরবানি নাকি মশকারি। আর এখন আমাদের জায়গা দেখতেছি ফেসবুকের মধ্যে একটা মহিষ তার চেহারা তার মতো ডোনাল্ড ট্রাম্প তার চেহারা, এই যার চেহারা এরকম বানালে তো হবে না। এটা একটা প্রাণী, এটা হালাল পশু, নাকি হালাল পশু। আর আপনি হালাল পশুকে একজন ইহুদি নাসারা, সে তো ইসলামের দুশমন, ইসলামের শত্রু, আপনি তার মতো বানালে তো হবে না, তার মতো বানালে হবে না। ভাইরাল হয়ে গেছে, তার চুলগুলো চুলাটা উঠে না, তার মাথার কেশ, তার চোখটা কালারটা একেবারে তার মতো হলে তো হবে না। এটা একটা হালাল পশু। আপনি তার সাথে যে একজন ইসলামের শত্রু, এই কাফেরের সাথে যদি আপনি এই হালাল পশুটাকে তুলনা করেন, সেটা আমাদের জন্য হারাম হবে না, আমাদের জন্য কি হবে? এ মাসের 7 তারিখ অর্থাৎ জিলহজ মাসের 7 তারিখ ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহু, এ মাসের 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ 23 হিজরিতে, যার ওফাত দিবস হযরত আমার নবীর সাহাবা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, এবং এই মাসের 8 জিলহজ ইমাম দারিমি সামারকন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকাল। এই মাসের 16 জিলহজ 14 জিলহজ আবুল হোসেন আলী ইবনে আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি, এবং এই মাসের 15 জিলহজ, জিলহজের 15 তারিখ যার উরুসে পাক আওলাদ রাসূল বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চট্টগ্রামের যিনি পবিত্র জশ্নে জুলুস, যিনি বিশাল আকারে নবীজির শান মর্যাদা নিয়ে জশ্নে জুলুস বের করেছেন, আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈশা হোসেন কেবলা রহমতুল্লাহ আলাইহি, ওনার ওফাত দিবস জিলহজ মাসের 15 তারিখ ওনার উরুস শরীফ। এবং এই মাসের 17 জিলহজ হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি, এবং 18 জিলহজ 35 হিজরিতে যার শাহাদাত দিবস হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, এবং ওসমান রহমতুল্লাহ আলাইহি, এবং হযরতে নাইমুদ্দিন মুনাব্বির রহমতুল্লাহ আলাইহি। এই মাসের 19 জিলহজ হযরত মারুফ কাকি রহমতুল্লাহ আলাইহি। এই মাসের 26 জিলহজ হযরত কানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। এবং সর্বশেষ এই জিলহজ মাসের 30 জিলহজ যার শাহাদাত শরীফ 23 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার শাহাদাত দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত বুজুর্গান দ্বীন সাহাবায়ে কেরাম আল্লাহর ওলিয়ে কেরামের ওফাতের উসিলায় আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় হাজরিন, পবিত্র জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। জিলহজ মাসের ফজিলত বেশি। জিলহজ মাসের ফজিলতের ব্যাপারে তো কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক পবিত্র সূরা হাকিমের মধ্যে বলেন, ওয়াদকুরুল্লাহ আইয়ামি মালুমাত। আল্লাহ পবিত্র সূরা হাকিমের মধ্যে বলেন যে তোমরা আল্লাহর নির্দিষ্ট দিনসমূহকে স্মরণ করো। আল্লাহর নির্দিষ্ট দিনসমূহকে কি করো? স্মরণ করো। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিল মালুমাত ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামি মালুমাত।
পবিত্র কোরআন হাকিমের মধ্যে বলেন যে তোমরা আল্লাহর নির্দিষ্ট দিনসমূহকে স্মরণ করো, এই দিবসগুলো পালন করো। এখানে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক পবিত্র কোরআন হাকিমের মধ্যে বলেন ওয়াল ফাজরি, শপথের, ফজরের শপথ, ওয়ালা ইয়ালিন আশরি, এবং 10 রাতের শপথ, 10 রাতের শপথ। তো 10 রাতের শপথ বলতে 10 দিনের শপথ করেছেন আল্লাহ। আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেছেন কি ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা আল্লাহর নির্দিষ্ট দিনসমূহকে কি করো, পালন করো, স্মরণ করো। এখানে এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে 10 দিনের শপথ বলতে বোঝানো হয়েছে জিলহজের 10 দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজ মাসের 10 দিন পর্যন্ত আল্লাহ কি করেছেন যে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, যে তোমাদের 10 দিনের যে নির্দিষ্ট 10 দিনের দিনসমূহকে তোমরা কি করো, স্মরণ করো। আর এই স্মরণের যে নির্দিষ্ট দিনকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট দিন হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। জিলহজ মাসে এত গুরুত্ব কেন? কারণ জিলহজ মাসে বান্দার, যে সমস্ত বান্দাদের আল্লাহ কবুল করেছেন হজ করার জন্য, তাদের হজ অনুষ্ঠিত হয় জিলহজ মাসে। সুবহানাল্লাহ। এবং জিলহজ মাসের এত ফজিলত কেন? জিলহজ মাসের ফজিলত এই জন্য যে জিলহজের 10 তারিখ পবিত্র কুরবানির দিন। সুবহানাল্লাহ বলেন না? পবিত্র কুরবানির দিন, ঈদুল আযহা, ঈদুল আযহা। সেজন্য এই জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এত ফজিলত জিলহজ মাসের। মুহার শরীফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জিলহজ মাসের আমলের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাল আমালু ফি আইয়ামি আফদালু মিনহা ফি হাদিহি, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্যান্য দিনের আমলের চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। জিলহজ মাসের যে আমল 10 দিনের আমল অন্যান্য মাসের সারা দিনের আমলের চেয়ে, অন্যান্য মাসের আমলের চেয়ে জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরাম, হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন ওয়ালা জিহাদ, ইয়া রাসূলুল্লাহ এই আমল কি জিহাদের চেয়ে উত্তম? যে জিলহজ মাসের 10 তারিখের আমলের যে এত ফজিলত, এটা কি ওয়ালা জিহাদ, এটা কি জিহাদের চেয়ে ফজিলত? ইল্লা রাজুলুন খারাজা ইয়াযাহিরু বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ বিশাইইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ জিহাদের চেয়ে উত্তম, জিহাদের চেয়েও উত্তম। জিলহজ মাসের 10 তারিখ, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলো বান্দা করে, এটা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে জিহাদের চেয়ে উত্তম বলেছেন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যে সমস্ত মুজাহিদ যারা আল্লাহর জন্য নিজের জান, নিজের মালকে ভয় না করে আল্লাহর দরবারে কুরবানি হয়ে গেছেন, তাদের ভিন্ন কথা। তাদের কাছে কি তার এই ব্যাপারে ভিন্ন কথা, এটা স্বতন্ত্র বিষয়। যারা নিজের মালকে, নিজের ধন সম্পদকে শুধু আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে নিজেকে সহ, সেটা স্বতন্ত্র বিষয়। তবে জিহাদের চেয়ে উত্তম হলো যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের আমল। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজরিন, এভাবে জিলহজ মাসের যে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাকিদ দিয়েছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমল আল্লাহর কাছে বেশি পছন্দ। আল্লাহর কাছে কি বেশি পছন্দ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস রওয়ায়াত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন
মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত হচ্ছে আল্লাহর কাছে আর কোন দিনের ইবাদত তেমন পছন্দ নয়। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরাতিল হজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে অন্যান্য মাসের অন্যান্য দিনের চেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দ, বেশি মহব্বত করে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের যে আমলগুলো বান্দা করে, এটা অন্যান্য দিনের আমলের চেয়ে বেশি পছন্দ লাগে। সুবহানাল্লাহ। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের 10 দিনের যে রোজা, 10 দিনের রোজার আমল এত পছন্দ যে 2 বছর রোজা রাখার চেয়ে আরো উত্তম বেশি। 2 বছর একাধার যে ব্যক্তি রোজা রাখে, ও রোজার ফজিলতের চেয়ে 10 দিনের যে বান্দা রোজা রাখবে এটার ফজিলত আরো বেশি। শুধু তাই নয়, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। জিলহজ মাসের রাত্রের ইবাদত, কিয়ামুল লাইল, রাত্রের ইবাদত যদি করে, এটা লাইলাতুল কদরের যে এক রাত ইবাদত করলে সেটারও সওয়াব আল্লাহ দান করে দেন। লাইলাতুল কদর রাতে তো আমরা ঘুম যায় না, ইবাদত বন্দি করি। কেন? লাইলাতুল কদর হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে উত্তম দিন। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাইলাতুল কদর রাতে যে ফজিলত রয়েছে, আর এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের রাতে যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুনা তাকে লাইলাতুল কদরের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এভাবে পবিত্র জিলহজ মাসের ইবাদতের আমল, ফজিলত, এগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক পবিত্র হাকিমের মধ্যে এটা বর্ণনা করে দিয়েছেন। তবে 1 তারিখে কি 10 তারিখ রোজা, 1 তারিখ থেকে 10 তারিখ রোজা, 1 তারিখ থেকে যদি 10 তারিখ রোজা থাকে, তো 10 তারিখ তো কুরবানির দিন। কিসের দিন? 10 তারিখ কিসের দিন বলেন না? কুরবানির দিন। তো কুরবানির দিন কি রোজা রাখে? কুরবানির দিন রোজা রাখা হারাম। কুরবানির দিন রোজা রাখা কি হারাম। এখানে 10 দিনের যে কথা বলা হয়েছে, অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ ইয়াউমুল আরফা, 9 তারিখ ইয়াউমুল আরফা, আরফা দিবস পর্যন্ত যে ব্যক্তি 1 তারিখ থেকে 10 অর্থাৎ 9 তারিখ পর্যন্ত রোজা পালন করে, আল্লাহ তাকে 2 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। এভাবে 10 তারিখ নয়, 10 তারিখ রোজা রাখা তো হারাম। তো এই রোজা বেশি অত্যধিক ফজিলত। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আরবের জমিনে একজন যুবক জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে রোজা আরম্ভ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আরবের একজন যুবক জিলহজ মাস চাঁদ দেখার সাথে সাথে উনি রোজা কি করতেন? রোজা পালন করতেন। এই খবর যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, যে অমুক ব্যক্তি, অমুক যুবক জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে তালাশ করলেন, যুবককে ডাকলেন, যুবককে ডেকে আনা হলো। নবী পাকের দরবারে যুবক এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন। মুস্তাফার দরবারে এসে দাঁড়িয়ে আদবের সহিত দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে যুবক, আমি শুনলাম তুমি নাকি পহেলা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা পালন করো, তবে তুমি কেন পালন করো? কেন রোজা পালন করো? আমি নবী তো তোমাকে এখনো বলি নাই, আমি নবী তো এখনো সাহাবায়ে কেরামকে আমি কি নির্দেশ দিই নাই। যুবক, তুমি কেন এই পহেলা জিলহজ থেকে 9 জিলহজ তুমি রোজা পালন করো? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিলহজ মাস হলো হজের কার্যক্রমের শুরু। অর্থাৎ হজের যারা হাজী সাহেব, যারা আল্লাহর ঘর হানায়ে কাবার মধ্যে যাবে,
তারা জিলহজ মাসের পহেলা দিন থেকে তারা শুরু করবে তাদের কার্যক্রম। ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি যে আমার আমলও যাতে 1 তারিখ থেকে শুরু হয়, তাদের সওয়াবের মতো আমি একটু সওয়াবের আশা করি। আমার সেই তৌফিক তো নাই আমি হজ করার জন্য, হজে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই পালন করি, এটাই আমল করি যে হানায়ে কাবার মধ্যে তো সমস্ত হাজিরা তারা আল্লাহকে স্মরণ করে, তারা বিভিন্ন আমল করে, হজের কার্যক্রম করে, তারা তো ভালো নেক আমল করে, আল্লাহকে রাজি করে। আমিও চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, পহেলা জিলহজ থেকে 9 জিলহজ আমি রোজা রেখে তাদের সাথে আমি আমলের শরীক হতে চাই। সুবহানাল্লাহ। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো এই যুবক কি কথা বলেছে, এই যুবক এত সুন্দর কথা বলেছে। এই যুবক যে আমল করেছে তার যে আমল কত উত্তম, এই যুবক যে আমল করেছে তার আমল যে কত উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ লাগে। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম কি করলেন, এটা আরম্ভ করে দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের উপর খুশি হলেন। ওই যুবকের উপর কি হলেন? খুশি হলেন। এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমরা চাইব জিলহজ মাসের আমল করে নিজের জীবনকে সাজায়, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, গুনাহ থেকে নিজেকে বাঁচায়। আল্লাহর দরবারে এসে আমরা আল্লাহর দরবারে ইবাদত করি, বন্দেগী করি, নিজের জীবনকে আল্লাহর জন্য কোরবানি করে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপু কি ফুরকত নে মারা ইয়া নবী, দিল হুয়া গম সদ পারা ইয়া নবী। সালাতুন ইয়া হজের ফজিলত, যারা হজ করে তাদের হজের ফজিলত। ইবাদত 3 ধরনের। ইবাদত কয় ধরনের বলেন না? ইবাদত কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর ইবাদত, ইবাদতে বদনী, ইবাদতে বদনী। 2 নম্বর ইবাদত হলো ইবাদতে মালি, ইবাদতে মালি। 3 নম্বর ইবাদত হলো ইবাদত মুশতারিকা, ইবাদতে মুশতারিকা। ইবাদতে বদনী বলতে আমরা নামাজ পড়ি। আমরা কি পড়ি? নামাজ পড়ি। এই নামাজ পড়া এটা হচ্ছে শারীরিক, এটা হচ্ছে কি শারীরিক। রুকু সিজদা সব কিছু করতে হয়, মসজিদ আসতে হয়, নামাজ পড়তে হয়। এখানে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, কিছু লাগে না। নাকি আল্লাহর দরবারে চিন্তা করার জন্য টাকা দিতে হবে? টাকার কোনো প্রয়োজন আছে? নাই। রুকু করলে কি টাকা দিতে লাগে? টাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহর দরবারে আমরা ইবাদত করব, নামাজ পড়ব। নামাজ হচ্ছে ইবাদতে বদনী। ইবাদত কি? বদনী। আর ইবাদতে মালি, ইবাদতে মালি হলো যাকাত। ইবাদত মালি কি? যাকাত। যাদের যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যদি যাকাত আদায় করে দেয়, এটা হচ্ছে ইবাদতে মালি। ইবাদতে মালি। আরেকটা ইবাদত হলো ইবাদতে মুশতারিকা। ইবাদতে মুশতারিকা। ইবাদতে মুশতারিকা বলতে এখানে ইবাদতে বদনী আছে, ইবাদতে মালিও আছে। ইবাদতে বদনী এবং ইবাদতে মালি মিলে হয় ইবাদতে মুশতারিকা। আর ইবাদতে মুশতারিকা হলো হজ। ইবাদত মুশতারিকা হলো কি? হজ। হজের মধ্যে কি লাগে? শারীরিক শক্তিও লাগে। হজের মধ্যে শারীরিক শক্তি লাগে, সুস্থতা লাগে, স্বাস্থ্যবান লাগে। অসুস্থতার জন্য হজ সম্ভব নয়। আর ইবাদতে মালিও লাগে। হজ করার জন্য শুধু শারীরিক শক্তি থাকলে হবে না, সেখানে আবার টাকা পয়সাও লাগে, সম্পদও লাগে। কারণ আল্লাহর দরবারে কুরবানি করতে হবে, তো কুরবানি করার জন্য তো তৌফিক লাগবে। এখানে কুরবানি দিতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, গাড়ি ভাড়া করে, উট করে যেতে হয়। এটার জন্য কি লাগবে? টাকা লাগবে, সম্পদ লাগবে। সেই জন্য ইবাদতে মালি, ইবাদতে বদনী মিলে হয় ইবাদতে মুশতারিকা। আর এটার নাম হলো হজ। এটার নাম কি? হজ। আর
এই হজের ফজিলত হলো আমার সম্পদও আছে, আমার দেহের মধ্যে শক্তিও আছে। দেহের শক্তি এবং সম্পদ শুধু একমাত্র আল্লাহর জন্য ব্যয় করলাম, সুবহানাল্লাহ। দেহের শক্তি এবং সম্পদ শুধু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমাকে দেহের মধ্যে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমাকে সম্পদ দিয়েছেন কে? তো আমাকে সম্পদ দিয়েছেন আল্লাহ, দেহের মধ্যে শক্তিও দিয়েছেন আল্লাহ। আর সে আল্লাহর জন্য আমি নিজেকে যখন সঁপে দিলাম, তাকে বলা হয় হজ, সুবহানাল্লাহ। আর হজের মধ্যে আরেকটা জিনিস সম্মান হলো, যারা হজ করে, যেমন আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের আগে আমরা যখন নামাজ পড়ি, আমাদের নামের আগে কি নাই? নামাজি। আমাদের নামাজ আগে কেউ কি নামাজি বলে? ওয়া নামাজি আব্দুল্লাহ, ওয়া নামাজি আব্দুল হালেক, ওয়া নামাজি আব্দুল মালেক, কেউ কি নামাজি বলে? অথচ আব্দুল মালেক নামাজও পড়ে, আব্দুল হালেক নামাজও পড়ে, আব্দুল্লাহ নামাজও পড়ে, কিন্তু তাকে তার নামের আগে নামাজি নাই। আবার রোজাও রাখে। রোজা হচ্ছে শারীরিক ইবাদত। রোজা হচ্ছে কি? শারীরিক ইবাদত। আবার রোজা রাখলে তাকে তো আমরা বলি রোজাদার। তাকে আমরা কি বলি? রোজাদার বলি। রোজা যখন চলে যায় তাকে আমরা আর রোজাদার বলি না, ঠিক না? রোজা যতক্ষণ আছে তাকে আমরা রোজাদার বলি। যেমন আমাদের মুয়াজ্জিন সাহেব একের মধ্যে ডাকে, সম্মানিত রোজাদারগণ আপনারা ঘুম থেকে জেগে উঠুন, সম্মানিত রোজাদারগণ। তাহলে যারা রোজা রাখে তারা রোজাদার, যারা রোজা রাখে তারা কি? রোজাদার। তবে রোজা যখন শেষ হয়ে যায় তার নাম আর তাকে আর রোজাদার বলা যায় না। তবে একটা জিনিস ইবাদত আছে, আপনি যখন হজ করবেন আপনার নামের আগে কিন্তু সম্মান করে আপনাকে কি ডাকে? হাজি ডাকে না? হাজি সাহেব, ঠিক না? এরকম বলে না? এটা যখন একবারে করবেন আপনি, আপনাকে কি বলবে? হাজি বলবে, হাজি সাহেব বলবে, না হয় আলহাজ বলবে। কি বলবে? আলহাজ। আলহাজ বলে, হাজি বলে। তবে আমাদের দেশের মধ্যে এমন কতগুলো ব্যক্তিরা হজ করতে যায়, তাদের হজের কোনো ঠিক ঠিকানা রাখে না, তাদের আগাগোড়া কোনো খবর নাই, তারা পিছনের কোনো খবর রাখে না, সামনের কোনো খবর রাখে না। এমন কতগুলো আমরা দেখেছি। প্রতিষ্ঠানের মধ্যে অনেক শ্রমিকের বেতন না দিয়ে বেতনের টাকাগুলো নিয়ে হজ করতে চলে গেছে। কোথায় চলে গেছে? হজ করতে চলে গেছে। এখন হজের মৌসুম, হজের মধ্যে চলে গেছে, সামনে তো কুরবানি, এখন শ্রমিকদের বেতনও দেয় না। তো তারা কি করবে? তার এই হজের দাম আছে, তার কি হজ হবে? কখন সম্ভব নয়, তার হজও হবে না। কারণ হজ করতে গেলে আপনাকে হালাল পয়সা লাগবে। কি পয়সা লাগবে? হালাল পয়সা। আপনার যতক্ষণ হালাল পয়সা নাই, আপনি যত একবার দুইবার হাজারবার আপনি হজ করেন, আপনার হজ কোনো হজ হবে না। আপনি হজ করতে যাচ্ছেন, তবে হজের সওয়াবগুলো শ্রমিকরা পেয়ে যাবে। কারা পাবে? শ্রমিকরা পাবে হজের সওয়াবগুলো। কারণ আপনি শ্রমিকের টাকা দিয়ে আপনি হজ করতে গেছেন, আপনি শ্রমিকদের পাওনা দেন নাই, আপনি হক আদায় করেন নাই। তা আপনি যে ব্যক্তি বান্দার হক আদায় করে না, সে তো আল্লাহর হক আদায় করবে না, ঠিক না? যে ব্যক্তি বান্দার হক আদায় করে না, সে কখন আল্লাহর হক আদায় করে না, কারণ সে আল্লাহকে ভয় পায় না। যে আল্লাহকে ভয় পায় সে মানুষের হক আদায় করে, ঠিক না? তো আমাদের দেশের মধ্যে আমরা অনেকে আছে যে নিজেকে হাজি বানানোর জন্য হজ করতে যায়। হাজি বানানোর জন্য কি যায়? যে আমি যখন হজ করতে যাব, আমাকে মানুষ হাজি বলবে, আমাকে মানুষ আলহাজ বলবে, সেই জন্য আমরা কোথায় যাই? হজ করতে যায়। তাহলে এটা হচ্ছে রিয়া, ইবাদতের রিয়া। রিয়া ইবাদত। আর রিয়া ইবাদত করা মানে এটা শিরিক। এটা কি? শিরিক। রিয়া মানে লোক দেখানো। আপনি আল্লাহর সন্তুষ্ট নয়, আপনি মানুষকে কি বলবে? মানুষ আপনাকে এটা বলবে, মানুষ আপনাকে হাজি সাহেব বলবে, মানুষ আপনাকে হাজি বলবে, আলহাজ বলবে। সেই জন্য আপনার টাকা আছে, আপনি কোথায় গেলেন? হজে গেলেন। এখন আপনাকে এই ইবাদত, এই হজ আল্লাহ কখনো কবুল করবে না। এটা শিরিক হয়ে গেল। শুধু শিরিক সেখানে না, আমরা ইমাম সাহেব যদি একটু সুন্দর করে কোরআন তেলাওয়াত করি, যে আমি যখন কোরআন তেলাওয়াত করব সুন্দর করে, মানুষ আমার উপর সন্তুষ্ট হবে, মানুষ আমাকে বাহ বাহ বলবে, মানুষ আমাকে চমৎকার বলবে, মানুষ আমার উপর খুশি হয়ে যাবে, এই নিয়তে যদি ইমাম সাহেব যদি সুন্দর করে কেরাত পড়ে, তবে এটাও রিয়া হবে।
এটাও কি হবে? শিরিক হয়ে যাবে, এটাও রিয়া হবে, শিরিকে সুগরা হবে, ছোটখাটো শিরিক হয়ে যাবে এটা। আর আমি কোরআন তেলাওয়াত করি শুধু আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। হযরতে বেলাল হাবশী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, উনি আযান দিতেন শুধু আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে এবং রাসূলকে খুশি করার জন্য আযান দিতেন। এই জন্য ওনার আযানে ফজর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওনার আযান দেওয়ার সাথে সাথে ফজর হয়ে গেছে। উনি কাউকে দেখানোর জন্য আযান দেন নাই, উনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর দরবারকে দিয়েছেন, আযান দিয়েছেন। তো এই ইবাদত, যে ইবাদত করেন না কেন, যে ইবাদতের মধ্যে মানুষ দেখানো অবস্থায় আছে, মানুষ দেখবে, মানুষ খুশি হবে, মানুষ আমাকে অমুক বলবে, সমুক বলবে, সেজন্য এই ইবাদতগুলো ইবাদত শিরিক হয়ে যাবে। এই ইবাদত আল্লাহ দরবারে কবুল নয়। আর অনেক বড় বড় পয়সাওয়ালা আছে, কাউকে মারে ধরে বড় পয়সাওয়ালা হয়ে গেছে, কারো সম্পদ চিনিয়ে নিয়ে বড় পয়সাওয়ালা হয়েছে। আছে না এরকম? আছে কিনা? মাতন এখানে আছে কিনা? আছে। অনেক দেখা যায় 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়েছে, কিন্তু তার পিছনে ইতিহাস দেখলে বোঝা যায় সে নিশ্চয় অন্য একটা কোম্পানিকে মেরে দিয়েছে, না হয় তার পার্টনারকে মেরে দিয়েছে, না হয় সে কোথায় থেকে একটা ছিনিয়ে এনে এই অবস্থা হয়ে গেছে। ঠিক না? এরকম ব্যক্তিরাও হজ করতে যায়, কিন্তু তাদের হজ কি হবে? তাদের হজ হবে না। মারুঠি, দুকাবাজ, এগুলো হজ কখন আল্লাহর দরবার কবুল হয় না। যেমন আমাদের এলাকার মধ্যে একজন মুরব্বী আছেন, ওনার সন্তানরা বড় বড় দোকান দিয়েছেন, এখন বড় বড় অনেক বড় পয়সাওয়ালা ওনারা। তো ওনাকে অনেক মানুষ বলেছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি বয়স্ক হয়ে গেছেন, আপনি এখনো হজ করেন না কেন? আপনার তো অনেক টাকা সম্পত্তি আছে, অনেক জায়গা সম্পত্তি, অনেক পয়সাও আছে, তো আপনি হজ করেন না কেন? আপনার পরে যারা পয়সাওয়ালা হয়েছে তারা তো হজ করতে চলে যায়, হজ করে চলে আসে। আপনি কেন বসে আছেন? আপনি শুধু ব্যবসার মধ্যে বসে থাকেন আর মুখ কালো করে বসে থাকেন। আপনার হজ করতে ইচ্ছা করে না? আপনি হজ করে আসেন না। এলাকার মানুষ যখন এই কথা বলেছে, তখন ওই বৃদ্ধ মানুষ বলতেছে যে আমি হজ করবো কার টাকা দিয়ে? উনি বলতেছে, তখন চোখ দিয়ে পানি পড়তেছে, তখন চোখ দিয়ে কি বলতেছে? পানি পড়তেছে। উনি বলতেছে, আমি কার টাকা দিয়ে হজ করবো? বলেছে, কেন আপনার টাকা? এগুলো আমার টাকা না, এগুলো আমার টাকা, এগুলো সম্পদ আমার নয়। এখন বৃদ্ধ অবস্থায় সে বুঝতেছে, বয়স্ক যখন চলে যাচ্ছে, এখন চলে যাবে দুনিয়া থেকে, এই অবস্থায় সে বুঝতেছে যে আমি কার টাকা দিয়ে হজে যাব, এটা কথা আমার না। তখন আমরা দেখতে পেয়েছি উনি যৌবন অবস্থায় একজনকে, একটা বড় একটা মানুষ একটা সুকেস ভরে টাকা ওনার দোকানের মধ্যে রেখে গিয়েছে, ওনার দোকানের মধ্যে রেখে গিয়েছে। উনি হঠাৎ করে নৌকা ছেড়ে দিয়েছে, উনি তাড়াতাড়ি করে নৌকার মধ্যে উঠে গেলেন। তখন উনি এই টাকাগুলো ওনার পানের দোকানের পানের সদাগর পানের দোকানে উনি রেখে একটা পান নিয়ে হঠাৎ করে টাকাগুলো ব্যাগ করে টাকাগুলো রেখে উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর এই ব্যাগটা উনি কি দেখা, এতগুলো টাকা দেখার সাথে সাথে ঢুকে ফেললেন। তখন ওই ব্যক্তি আবার আসলেন যে আমি আপনার এই দোকানের মধ্যে একটা ব্যাগ ফেলে গেছি, এটা পেয়েছেন? বলেছেন, আমি পাই নাই, আমি পাই নাই। ওই যুবক অবস্থায় লোভ লালসা রাখতে পারে না, লোভ লাগতে পারে নাই। এখন সে বৃদ্ধ অবস্থা বুঝতেছে, এতগুলো সম্পদ এগুলো তো আমার না, আমি তো একজনের কাছ থেকে মেরে দিয়েছি, আমি তো একজনের কাছ থেকে মেরে দিয়েছি, এই সম্পদ তো আমার না, আমি কার জন্য হজ করব? আমি তো হজ করতে যাই, আমার হজের আমল সবগুলো ওই ব্যক্তি নিয়ে যাবে। আমার সন্তানরা আজকে যারা বড় পয়সাওয়ালা হয়েছে, এগুলো সম্পদ, এরা যা খাচ্ছে, এরা যা ইবাদত করতেছে, সবগুলো ইবাদত কোথায়? ওই ব্যক্তির কাছে চলে যাবে, কারণ তার সম্পদের বিনিময়ে এগুলো হয়েছে। এখন আপনি যত ইবাদত করেন, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত দান সদকা করেন, সব কিছুর আমল ওই ব্যক্তির কাছে চলে যাবে যার কাছ থেকে আপনি টাকা মেরে এত বড় পয়সাওয়ালা হয়েছে। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া। আপনি টাকা পেয়ে সাময়িকের জন্য সুখ বিলাস ভোগ করবেন,
এটা ভাববেন না যে আপনার মৃত্যু হবে না। যুবক আপনি সারাক্ষণ থাকবেন না, একদিন একটা আপনার বয়স্ক হবেন, বৃদ্ধ হয়ে যাবেন। যৌবন মানুষের কাছে সারা জীবন থাকে না, একদিন একদিন বৃদ্ধ হবেন, বাবা হবেন, দাদা হবেন, হওয়ার পরে ইন্তেকাল হয়ে যাবে। এই যে আপনারা শুনেছেন না গতকালকে নাকি পরশু ওমানের মধ্যে একসাথে 4 ভাই একসাথে মারা গিয়েছে। কয় ভাই? 4 ভাই, একই মায়ের 4 সন্তান, একই গাড়ির মধ্যে, কোনো রোগ নাই, কোনো কিছু নাই। হয়তো ওই গাড়ির মধ্যে বিষাক্ত গ্যাসের কারণে তারা ওই গাড়িতে কার বের হতে পারে না, তারা সেখানে তাদের মৃত্যু হয়ে গেল। 2 ভাই আজকে দিনের আসার কথা, জুমার দিন আসার কথা আজকে বাড়িতে, এটার জন্য তারা বিভিন্ন বাজার সাজার করার জন্য তারা 4 ভাই একসাথে বের হয়েছে। এখন 4 ভাইয়ের একসাথে ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু চলে আসছে। এই টাকায় সম্পদ, এই বাড়ি, এই গাড়ি, এগুলো খাওয়ার জন্য। ঠিকানা তো শুধু একটা, ওই মৃত্যু না কবরের মধ্যে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। আজকে যারা টাকা মেরে হজে যাচ্ছেন, এই হজ তো আমার না, এই টাকা তো আমার না, সম্পদ তো আমার না, সেজন্য এই হজ আপনি করবেন, তবে এই হজের আমল ওই ব্যক্তির কাছে চলে যাবে যার কাছ থেকে আপনি সম্পদ মেরে গিয়েছেন, যার টাকা দিয়ে আপনি বড়লোক হয়েছেন, সন্তান হয়েছে, সন্ততি হয়েছে, সবকিছু হয়েছে। এই জন্য হালাল রুজি করবেন। হালাল রুজি 1 টাকা হলেও সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হালাল রুজি 1 টাকা দিয়ে আপনি যখন একটা জিনিস, 1 মুঠ ভাত খাবেন, সেটা আপনার দেহের মধ্যে বড়ই কাজ করবে। আপনি হারাম খেয়ে যদি সারাক্ষণ কুরমা ভুলা খান, আপনার দেহ জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নামের খোরাক বানাবেন না দেহকে, জান্নাতের খোরাক বানান। জাহান্নামের খোরাক যখন আপনি বানাতে যাবেন, তবে আপনি দুনিয়ার মধ্যে যত হারাম আছে সবগুলো খান, কিন্তু খাওয়ার পরে আপনার মৃত্যু আসবে, মৃত্যুর পর আপনাকে জাহান্নামে যেতে হবে। হালাল খান, অল্প ইবাদত করেন, এই অল্প ইবাদতে আপনার জন্য আমলের নাজাতের আমল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন। এরা হাজিরিন, কুরবানির দিন আগামী জিলহজ। আমাদের এখন প্রায় বিভিন্ন জায়গার মধ্যে কোরবানি করার আগে কিছু মাসালা আছে। আপনি যখন শরীকদার কোরবানি করবেন, এখন থেকে আপনি যারা গরু কিনেন নাই, শরীকদার করবেন, আগে ভাগে শরীকদারকে আপনি কি করবেন, ভাগ করে নেবেন, একসাথে শরীকদার করবেন। ভাগাভাগি যখন কোরবানি করবেন, আগে ভাগে গরু কেনার আগে ব্যবস্থা করবেন। তবে গরু কেনার আগে ভালো করে দেখতে হবে, ল্যাংড়া গরু, বোবা গরু, খান্দায় খান্দায় না, চোখে দেখে না, এগুলো দিয়ে কোরবান হয় না, এদিকে হয় না, কোরবানি হয় না। অনেক গরু আছে এলাকারে দিয়ে আনতে হয়, এলাকারে দিয়ে হয়, ঠেলে জবাই করে এদিকে কোরবানি নাকি মশকারি। আর এখন আমাদের বিভিন্ন জায়গা দেখতেছি ফেসবুকের মধ্যে একটা মহিষ তার চেহারা তার মতো, ডোনাল্ড ট্রাম্প তার চেহারা, এই যার চেহারা এরকম বানালে তো হবে না। এটা একটা প্রাণী, এটা হালাল পশু, নাকি হালাল পশু। আর আপনি হালাল পশুকে একজন ইহুদি নাসারা, সে তো ইসলামের দুশমন, ইসলামের শত্রু, আপনি তার মতো বানালে তো হবে না, তার মতো বানালে হবে না। ভাইরাল হয়ে গেছে, তার চুলগুলো চুলার মতো, তার মাথার কেশ, তার চোখটা কালারটা একেবারে তার মতো হলে তো হবে না। এটা একটা হালাল পশু। আপনি তার সাথে যে একজন ইসলামের শত্রু, এই কাফেরের সাথে যদি আপনি এই হালাল পশুটাকে তুলনা করেন, সেটা আমাদের জন্য হারাম হবে না, আমাদের জন্য কি হবে?